বেশি সিজি ফেলা বন্ধুর বাড়িতে একটা চ্যাপ্টার বোঝার জন্য যাব বলে ফোন করলাম। মুখের উপর সে বলে দিল, এখন আসিস না, পরীক্ষার আগে বোঝানোর কিছু নাই, আমি সময় দিতে পারবো না। ঠিক তার কিছুদিন পরে কম সিজিপিওয়ালা এক বন্ধুর বাড়িতে গেলাম। তার আন্তরিকতা মুগ্ধ না হয়ে পারলাম না। এমন না যে তার সাথে আমার খুব ভালো সম্পর্ক, অথচ সে তার বাসার সামনে পর্যন্ত এসে এগিয়ে দিয়ে গেল। ঘরোয়া রেস্টুরেন্টে আমরা প্রায় বন্ধুরা বসি, সেখানে একজন ওয়েটারের সাথে পরিচয় হলো। এরপর থেকে সবসময় ওর টেবিলে বসতাম। ঈদের আগে আগে হঠাৎ আমরা সব বন্ধুরা মিলে বেশ কিছু টাকা উঠিয়ে ছেলেটাকে দিয়ে বললাম, বেশ আনন্দ করে ঈদটা করো। ছেলেটা এখন ওমান থাকে, প্রায় ফোন করে খোঁজ খবর নেয়, বলে আপা কী লাগবে বলেন, পাঠিয়ে দিই। আমাদের বাসায় যখন নতুন দারোয়ান এলো, প্রথম দিন দেখে আমি তাকে সালাম দিয়ে বললাম, মামা কেমন আছেন? হাসি খুশি উত্তর সালাম দিয়ে সে বলল, ভালো আছে। এরপর থেকে যখন ইউনিভার্সিটিতে যাই, আমার আগে উনি জিজ্ঞেস করে, মামা কেমন আছেন। টং দোকানে চা খেতে বসলাম, দেখলাম আমার পাশে একটা কুচকুচে কালো কুকুর ঘুরঘুর করছে। 5 টাকা দামের একটা পাউরুটি কিনে তাকে খেতে দিলাম। টিউশন শেষে বাসায় আসতে প্রায় রাত হয়। আগে ভয় লাগতো, তাই বাবা নিতে আসতো। এখন কুকুরটা আমাকে সব সময় এগিয়ে দেয়, আমার পায়ে পায়ে হাঁটে, হাত থাকলে হয়তো জড়িয়ে ধরতো। এমন একটা ভাব যেন কাউকে কাছে ঘেঁষতে দিবে না। অথচ রুই কাতলা ভাবা মানুষগুলোর জন্য কত কি করেছি, কখনো কৃতজ্ঞতা বোধটুকু দেখায়নি। ও নেগেটিভ রক্ত খোঁজার জন্য সারা রাত দৌড়িয়েছি, রক্ত ম্যানেজ করে দেওয়ার পর ন্যূনতম ধন্যবাদটুকু দেওয়ারও প্রয়োজন মনে করেনি। অথচ সারাদিন বন্ধুবান্ধব নিয়ে ঘুরে বেড়ায়, সেটা বলতে কিন্তু একদমই দেরি করে না। আসলে 36 স্কয়ার ফিটের বড় ফ্ল্যাটে থাকলে বড় মন হওয়া যায় না, টাকা থাকলে যে বড় মনের অধিকারী হওয়া যায় এমনটা কিন্তু না। শুধু টাকা থাকলেই হয় না, সুন্দর একটা মন থাকতে হয়, আকাশের মতো মন থাকতে হয়। ওই যে বাসার দারোয়ান কিংবা টং দোকানের কুকুরটা কিংবা ওই ওইটার ছেলেটা, তাদেরকে বেশি কিছু না, সামান্য একটু সৌজন্য তার খাতিরে কথা বলেছিলাম সুন্দর করে। সে ভালোবাসা তারা এভাবে দিবে ভাবিও নাই। আর উচ্চবিত্তদের কাছ থেকে আপনি ভালোবাসা আশা করাটাই হচ্ছে বোকামি। আমি জানি না আপনারা আমার সাথে একমত কিনা, কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন। বাসায় যে খালা কাজ করে তার সাথে আমি প্রায় গল্প করি, কখনো খারাপ ব্যবহার করি না। আমরা যা খাই তাকে তাই খেতে দিই এবং তার মেয়ের জন্য পাঠাই। খালা হুটহাট এটা সেটার ভর্তা করে আমাদের জন্য নিয়ে আসে। এই যে একদম আমরা নিশ্চিন্ত হয়ে খালাকে বাসার দায়িত্ব দিয়ে সবাই চলে যেতে পারি বাহিরে। ভালোবাসলে ভালোবাসা পাওয়া যায়। এই মানুষগুলো না ভালোবাসলে ভালোবাসার মর্যাদা দিতে পারে, যেটা উচ্চবিত্তরা পারে না। শুধু টাকা থাকলেই হয় না, বড় বড় ফ্ল্যাটে কিংবা বড় দামি গাড়ি, বড় বাড়িতে থাকলে বড় মন হওয়া যায় না। আকাশ সমান মন হতে হলে টাকা না থাকলেও চলে। এই মানুষগুলার মন আকাশের চাইতেও অনেক বড়। ভালো থাকুক এই মানুষগুলো, এদের জন্যই পৃথিবীটা এখনও সুন্দর। আজকের ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আমার পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।